নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের আগে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনারা জানেন হিলফুল ফুজুল নামক যে সংগঠন গড়ে নবুয়তের আগ থেকে শান্তির যে বার্তা তিনি ছড়িয়েছিলেন, যার কারণে গোটা আরবদের কাছে, গোটা কুরাইশ সমাজের কাছে, মক্কাবাসীর কাছে তিনি পরিচিত হয়েছিলেন আমাদের সবচাইতে প্রিয় মানুষ, সবচাইতে বিশ্বস্ত মানুষ, সবচাইতে সত্যবাদী মানুষ। আল্লাহু আকবার। না না, উনি হুজুর বলছেন আল্লাহু আকবারের ভাবে বোঝা যায় না মুসলমান আছে, খুশি হন নাই নবীর এই শান শুইনা, তো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বুঝত আমার শেষ করতে হবে মনে হয়, এজন্য আমি মাঝখানের সম্পাদ দিয়া শেষে যাই। মাঝখানে অনেক কিছু আছে। 13 বছর ব্যক্তি গঠন করেছে হযরত জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু। হাবশার বাদশা নাজাশির কাছে, আসইমার কাছে তিনি বলেছিলেন নবীর খেদমতগুলো আমরা ছিলাম জাহেল, মূর্খ, আমরা মূর্তি পূজা করতাম, আমরা মৃত্যু জানোয়ার খাইতাম, আমরা ধর্ষণ করতাম, আমরা মদ খাইতাম, নানান অপরাধে জড়িত ছিলাম। তিনি আমাদেরকে সুন্দর রাস্তা দেখিয়েছেন। আসলে 13 বছর শান্তির সমাজের জন্য নবী আলাইহিস সালাম ব্যক্তি গঠন করেছেন। যেই না মদিনায় গেলেন উখওয়াতের সম্পর্ক করে দিলেন শান্তির জন্য। যেই আওস খাজরাজ 120 বছর লম্বা দীর্ঘ লড়াই করেছে, তাদেরকে ভাই ভাই বানায়া দিলেন। মদিনা সনদের মাধ্যমে গোটা দুনিয়ার জন্য শান্তির বার্তা পেশ করলেন। আমি বলছি যে আমি সংক্ষেপ করে আমি মক্কা বিজয়ে চলে যেতেছি। আহারে শান্তির সবচেয়ে বড় মডেল মক্কা বিজয়। আজকের দুনিয়ায় মানুষ যখন জয় পায়, আরে জয় না, যখন কারোর উপর কেউ নাখোশ হয় তখন তার সম্পদগুলো মারিন করে দেয়। এই জন্য তো আমাদের এত ডর, খালি সেনশন নিয়ে পড়া যায় কেন, সব নিয়ে জমায় রাখছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আদর্শ দেখাইছেন। যেই মক্কায় ঢুকতেছে প্রতিশোধের আগুন তো জ্বলার কথা, কিন্তু তিনি তো রাহমাতুল লিল আলামিন। সঙ্গীদের মধ্যে প্রতিশোধের আগুন তো জ্বলার কথা, জ্বলে নাই কেন? রাসূলের সোহবত পায় ওই মানুষগুলো আর জাহেল আরব হয় নাই। ওই মানুষগুলোর পরিচয় আল্লাহ দিচ্ছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ওই মানুষগুলোর পরিচয় আল্লাহ দিচ্ছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ওই মানুষগুলোর পরিচয় নবী দিচ্ছেন, খায়রুল কুরুনি কারনি। আল্লাহু আকবার। ছিল জাহেল আরব, ছিল মূর্খ মানুষ, ছিল বর্বর মানুষ, কিন্তু সারা দুনিয়ার মানুষের ঈমানের তাকওয়ার জন্য আল্লাহ তাআলা নবীর সুহবতের ফসল আল্লাহ তাদেরকে গোটা দুনিয়ার ঈমান আর আমলের তাকওয়ার মডেল বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব যখন মক্কায় ঢুকলেন, অন্য বিজেতারা হলো কি করতো, আমরা নিজেদেরকে দিয়েই তো দেখি। অন্য বিজেতারা কি করতো, আমরা নিজেদেরকে লক্ষ্য করলেই দেখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায় ঢুকে, ইতিহাস আপনাদের জানা, সেই ইতিহাস আমি ঢুকতে চাই না। নবী আলাইহিস সালাম মাথা নিচু করে চোখের পানি ঝরতেছে। চলবে আমার আগে দিল তো আমি মাঝখানে বাদ না দিতাম। কই চলে গেলাম দৌড়ে মরে, আমি শেষ করতেছি এই জন্য। আদান দিবে না। যখন মক্কায় ঢুকতেছেন নবী আলাইহিস সালাম, ঠিক আছে, মক্কায় যখন ঢুকতেছে অন্যরা হলে কি করতে একটু চিন্তা করেন। আর আমি আপনি হলে কি করতাম? সুযোগ পাইলে আমরা কি না করি, সুযোগ পাইলে আমরা কি না করি। মানুষের ব্যক্তি চরিত্র হনন সহ, মানুষের উপর অপবাদ দেওয়া সহ, নিজের বিবিকে অন্যের বিবি বানানো দেওয়া সহ সুযোগ পাইলে আমরা কি না করি। আল্লাহর হাবিব কি করলেন? আল্লাহর হাবিব জানায়া দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমরা ভয় পাও না। তবে যুদ্ধ করতে আসলে তো কোনো কথা নাই। যুদ্ধ যে করবে না প্রমাণ কি? তো বলে, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ, মসজিদে হারামে ঢুকবে নিরাপদ, নিজের ঘরের দরজা লাগায়া চুপচাপ অস্ত্র ফেলায় ঘরে বসে থাকবে নিরাপদ। কাদেরকে এই কথা কাদেরকে বলছে? যারা 13 বছর মক্কায় নির্যাতন করেছে, 8 বছর মদিনায় আতঙ্কের মধ্যে রেখেছে, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাবাইয়াতুল ইয়ুমনা আল ইউসরা দাঁতকে ভেঙেছে, যারা নবী আলাইহিস সালামের মাথা মুবারককে ক্ষতবিক্ষত করেছে,
মৃত্যুর সময় ঘোষণা দিলেন, সবাইকে আমি মাফ করে দিলাম, আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আল্লাহ। তবে ফাঁক দিয়ে একটু কথা বলে নি, তবে কিছু পান্ডা আছে, ওদেরকে ছাড়া যাবে না। অনেক জ্বালাইছে, শারীরিক কষ্ট না, গালাগালি করছে, তোহমত দিছে, অপবাদ দিছে, নিজের বিবিকে নিয়ে কথা বলেছে, মেয়েদের নিয়ে কথা বলেছে, সাহাবীদের মেয়েদের নিয়ে কথা বলেছে। আল্লাহ, এটা বরদাস্ত করার মতো না। হযরত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এক বিখ্যাত কিতাব আছে, আপনারা জানেন হয়তো অনেকে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। সেই কিতাবে নবী আলাইহিস সালাম যাদের নাম ঘোষণা করেছেন, এমন 15 জনের নাম আসছে যে এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই মারো। আব্দুল্লাহ ইবনে খাতাব, কুরতুনা, কুরাইনা, সাররা, নাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, আব্দুল্লাহ ইবনে জিবারা, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনে আসওয়াদ, হুয়াইরিস ইবনে নাকিদ, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবী গড়ে গড়ে ঘোষণা করলেন, এই 15টা পান্ডারে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করতে হবে। এই জন্যই তো আমরা বলি, কিছু কিছু জায়গায় ওখানে মিনমিন চলে না, সব জায়গায় মিনমিন চলে না। আল্লাহ রসুলকে কেউ গালি দিবে আর তুমি বলবা বিশৃঙ্খলার সৃষ্টি করেন না। তোমার ভাইকে গালি দিলে তোমার কষ্ট লাগে, তোমার বিবিকে গালি দিলে তার শাস্তি হয়, তোমার বাবাকে নিয়ে কটূক্তি করলে তার শাস্তি হয়, তোমাকে নিয়ে কথা বললে তোমার শাস্তি হয়। মুড়ির পেয়ে যদি বরদাস্ত করতে রাজি না, এত আমার বিবি বিধবা হবে, কোনো পরোয়া নাই, সন্তান এতিম হবে, কোনো পরোয়া নাই, একটাই কথা, একটাই দাবি, মুসলমানদের জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, গারো, চাকমা, উকিল, সরদার, টিপরা সব থাকতে পারবে, নবীর দুশমন থাকতে পারবে না। যেহেতু আল্লাহর শানে খোটা দেওয়া এটা বেমানান, খোটা এটা খারাপ কাজ। এই জন্যে আল্লাহর সাথে যখন মান আসে, তার মানে খোটা দেওয়া না, আল্লাহ দয়া প্রকাশ করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে এই মান শব্দ দেখা যাবে, বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আসছে, মালিক বলে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। সহজ কথা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দিয়া একটা বড় নিয়ামত দিয়েছে। ঠিক এমনই আরেকটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলছেন, আমি শুরুতে যে আয়াতটা পড়েছি সেই আয়াতে মালিক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী ضلالٍ মুবিন। এই আয়াতে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাদের রাসূল বানায়া পাঠাইছেন, আল্লাহ বলতেছেন আমি তোমাদের উপর আরেকটা বড় দয়া করছি। তো আমাদের রাসূল আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা বোঝার আগে আমরা আরেকটু পেছনে যাই, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। চেইন কথা, একটা সাথে আরেকটা লাগা, একটা ছুটে গেলে পরে একটা বোঝা কঠিন হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবী আল্লাহ কখন এবং কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, বিপর্যস্ত বিপন্ন মানবতাকে রক্ষার জন্য, জাহান্নামের রাস্তা থেকে উঠায়া জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন,
আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা বনী ইসরাইলের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনী ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। হযরত মুসা আলাইহিস সালামের বক্তব্য থেকে, যেমন সূরা ইব্রাহিম আয়াত 6 একটা ধরন আসছে। হযরত মুসা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে হযরত মুসা বলতেছেন যে বনী ইসরাইল কি করত, ফেরাউন কি করত, বনী ইসরাইলের মেয়েদেরকে জীবিত রাখত। মুফাসসিরিনে কেরাম বলেন বড় হওয়ার সুযোগ দিত, যেন পরে ভোগ করা যায়, কাজ করানো যায়। ছেলেদেরকে সদ্যজাত শিশু নিজের ক্ষমতা হারানোর ভয়ে, গণকদের শব্দের ব্যাখ্যা আসছে, ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন সদ্যজাত এই শিশুদেরকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা, একটা প্রশ্ন রাখি ফাঁক দিয়ে, এই সদ্যজাত শিশু যার হাড়গুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট শিশু কি ফেরাউনের মতো এমন ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর শক্তি সামর্থ্য রাখতো? কথা বলেন তো। ফেরাউনের ছোট্ট বাচ্চারা এত ভয় পায় কেন, ভয় পেত কেন? এটা একটা বোঝার জিনিস, ফাঁকি দিয়ে বলে দিই। এটা হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা নিজাম, সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, এটা আল্লাহর সিস্টেম। ওই দুর্বল হকের ভয় আল্লাহর শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আল্লাহ তো দুনিয়ার অনেক জায়গা দেখাইছেন। ছোট্ট মানুষ আমি, আমার একটা ছোট্ট অভিজ্ঞতা হচ্ছে, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণীর নাম হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আরে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন, কাতুরা ধরে না খায়। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ মানুষটা দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করে না। অথচ এই দুর্বল মানুষগুলোর ভয়ে লোকটা দরিয়া করে ফেলেছে। কারণ কি? কারণ একটাই, এরা হক ছিলেন, সত্য ছিলেন, ন্যায়ের উপর ছিলেন। দুর্বল হওয়া সত্ত্বেও শক্তিশালী বাতিল করা শক্তির কলিজায় আল্লাহ এদের ঘরে ঢুকে আছে। কি আমাদের কাছে এত ডরান কে? এত ডরান কে? আমাদের কাছে আছে কি? মৌলবীদের পকেট তালাশ করেন, কি পাইবেন? পাইবেন একটা মিসওয়াক, পাইবেন একটা তসবিহ। আরে আপনাদের কাছে কিচ্ছু না থাকলে তো সিগারেট খাওয়ানোর লেগে একটা লাইটারও থাকে, আমরাও যেটাও নেই। তারপরে এত ডর। এখন তো ডর কলিজায় আরো ঢুকছে যখন দেখা গেছে আমাদের মতো আরেক মোল্লারা কিছু পিঠা, ওই পিঠা দেখে আমার ভাই তো বলেন নাই, বলে তাদের নাম বললাম না। আমার নাম বলতে কোনো ইতস্ত নাই। কেন? কারণ আমি মনে করি আফগানিস্তানের তালেবান আমাদের গর্বের ঠিকানা। হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। তুমি এখনো ভয় পাও? এতদিন তো ওই শিয়ালরা চিৎকার করেছে সন্ত্রাসী বলে, তুমিও সাথে সাথে মেয়াও করেছ। এখন তো তোমার বাবারা স্বীকার করেছে তালেবান কোন সন্ত্রাসী সংগঠন নয়, তারা হচ্ছে স্বাধীনতাকামী বিপ্লবী বীর। তারা স্বীকার করেছে, তুমি এখনো ডরাও এই কথা বলার জন্য। ডরের কোনো কারণ নাই। আমরা পারি নাই, আমাদের সামর্থ্য নাই, আমাদের শক্তি হিম্মত নাই, এটা আমাদের দুর্বলতা। কিন্তু আমার আরেক ভাই যখন আল্লাহর জমিনে আল্লাহর আইনের কানুন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে, ওদের নাম উচ্চারণ করতে ডরের কিছু নাই, গর্বের সাথে উচ্চারণ করতে। মুহতারাম হাজরিন, ডরাই
ডরাইলেই ডর, পিটা দিলে কিসের ডর? কথা বলে, ডরাইলেই ডর, পিটা দিলে কিসের ডর? একটু হিম্মত করেন, কিসের ভয় এত, কি আসে যায়? শাহাদাতের জন্য দোয়া করি মাঝে মাঝে, মানুষের বলে আমিন কর, মানুষ ডরে আমিন করে, আমি অবাক হয়ে যাই। আমি বলি আরে আল্লাহর বান্দা, শাহাদাত যদি আল্লাহ কবুল করেন তো তুই তো 1 বছর আগে মারা যাবি না, যেদিন মৃত্যুর ডেট টাইম ওই দিনই মারা যাবে, তো ডরে হায় খোদা। আল্লাহ আমাদের সকলের জন্য শাহাদাতের মৃত্যু নসিব করেন। আমি বলতেছিলাম হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ কখন পাঠিয়েছে, আমাকে দুইটা কথার জবাব দেন আপনারা। এতক্ষণ আমার ভাই আমার নবীর শ্রেষ্ঠত্ব বয়ান করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ দিয়ে কথাটা জিজ্ঞেস করি, তারপরে একটু মনোযোগ দিয়ে উত্তর দিয়ে বলেন তো শ্রেষ্ঠ রাসূল বলেন, আবার বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ রাসূল আমরা রাসূল পাই, মনে হয় আপনারা খুশি না? ভালো তো লাগে না? খুশি। কিন্তু আপনি খেয়াল করেছেন কি আপনার জবাবে খুশি প্রকাশ পায় না? আপনার জবাবে খুশি প্রকাশ পায় নাই। কেন পায় নাই? কারণ আপনি বলেছেন শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই পর্যন্তই শেষ। আমি আপনি বললেও নবী শ্রেষ্ঠ রাসূল, আমরা সবাই মিলে বিরোধিতা করলেও নবী শ্রেষ্ঠ রাসূল। তা আমার এই বলার মধ্যে কি আসলো ভাই? বলাটা আর একটু ঘুরায় বলা দরকার, আমার খুশিটা প্রকাশ করা দরকার। এই জন্য আমি বলি, কেউ যদি জিজ্ঞেস করে সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। পার্থক্য আছে। একটা সামান্য এমপির ছেলে হ্যাঁ কথা বলে কবে আমার চেরজ এমপির বলবে, একটা সামান্য এমপির ছেলে সেও নিজের পরিচয় দেওয়ার সময় ভাবলো আমি কে? এমপির বলা মানে চেরজ। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে এটা গর্বের সাথে বলতে পারবেন না? বলেন আবার শ্রেষ্ঠ রাসূলকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো কদিন আগে খুব বলতাম, মানুষের বলাইতাম, বলেন আমরা কার সন্তান? না না এভাবে বলবেন কেন? কারণ ওরা আগুনকে বাদ দিছে। আগে ছিল জনশুমারি, আদমশুমারি, এখন বানাইছে জনশুমারি। আগে ছিল আদমশুমারি, এখন বানাইছে ওরা আদম বাদ দিছে না। তা আমি বলি একটু আপনি এবার মোটা করে বলে কি মোটা? বলে আমি খালি আদমের সন্তান না, বলবেন আমি নবী আদমের সন্তান। কি বলবেন? ওরা কাটবে আমরা বাড়াবো, আর আরো কাটলে আমরা আরো বাড়াবো। আমি নবী সফিউল্লাহ আদমের সন্তান, আমি জান্নাতের মেহমান সফিউল্লাহ নবী আদমের সন্তান। ওরা যত কাটবে আপনি বাড়াইতে থাকবেন, যত বাড়াবেন তত আগুন রাখবেন। কারণ ওরা পরিচয়টা গর্বের সাথে দিতে পারে না, কারণ ওরা তো আসছে আরেক জায়গা থেকে। মাঝে মধ্যে আপনারা বলেন না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, আমাকে অনেকে জিজ্ঞেস করে নাস্তিক মুর্তাদের বাড়িঘর জ্বালিয়ে দিলে এরা যাবে কই? তা আমি বলি এরা তো বান্দরের পর জঙ্গলে যাবে, এসব সোজা না। এই জন্য এই পরিচয়গুলো খুব গর্বের সাথে বলবেন। আমরা আসছি থেকে জঙ্গল থেকে না, জান্নাত থেকে। বলেন না না আরো সুন্দর করে বলেন, আমরা চিড়িয়াখানা থেকে পালায় আসি নাই, আমরা জান্নাত থেকে আসছি। বলেন আমাদের পরিচয় আসছি থেকে? আমাদের বাবাকে বলেন, বাবাকে। আমরা কার উম্মত? শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা এক জবাব দিয়েছেন, নাম্বার একটু কম পাইছেন, সামনে আর একটু বুঝে দিয়ে। রোগী যদি ছোট হয়, ধরুন আজকে আমার গলা ভাঙ্গা, কালকে বৃষ্টি দিয়ে সিলাইতে ভিজা ওয়াজ করছি, তো ওয়াজ দা কথা বলছি, গলা ভাঙছে। আজকে জুমায়ক কাদিয়ানি নিয়ে আলোচনা চলতেছিল আজকে 2 সপ্তাহ ধরে। আজকে বেশি চিল্লাই রেছি, পাবলিক বলে তাল দেয়, আমিও চেতে যাই, তো গলা গেছে ভাইয়া। তাহলে এই যে ভাঙ্গা গলা, এটার চিকিৎসার জন্য দেশের সবচাইতে বড় ডাক্তারের কাছে যাবো না ছোট ডাক্তার? কথা বলে না ছোট ডাক্তার? ছোট ডাক্তার মাশাআল্লাহ। কিন্তু রোগী যদি বড় হয় সে যাবে কোন? কথা বলা লাগবে আমার সাথে। কোন জায়গায়? কত বড় রোগী যত বড়, মানুষ তালাশ করবে ডাক্তারও। মনে আসছে তো কথা?
সর্বশ্রেষ্ঠ রাসূলকে? এবার বুঝেন পয়েন্ট। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, বুঝা গেল আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যে যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য। এই কথার প্রমাণ কি? বলে ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, তো বুঝা গেল রোগীও ছিল সবচেয়ে বড়। আসছেনি কথা? এইটুকু কথা বোঝানোর জন্য কত দুনিয়া ঘুরতে হইল আমার। আচ্ছা, সবচেয়ে বড় রোগী যাদেরকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, যে যুগটাকে বলা হতো বর্বরতার যুগ, বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠালেন। ইতিহাস সাক্ষী, যারা একটা একটা পয়সার জন্য মানুষ খুন করত, একটা পয়সার জন্য। আজকে মূর্তি পূজা হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, আর তখন বাইতুল্লাহর ভেতরে 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে যাওয়ার সময় বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, আরেক বিপদ না? রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, পকেটের বগলের নিচের মূর্তি ফালা দিয়া ওটার পূজা করা শুরু করছে, প্রতিমা বিসর্জন আর কি। বুঝেন তো কথাবার্তা? আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, তাই না? আগেও হতো। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা বাচ্চা আসতে দেওয়া হয় না। আর আগে জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো রেখে দিত, যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে সূরা নূর আয়াত 58-59 আসছে এই কথাগুলো। সূরা নাহল, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। জীবন্ত দাফন করে দিবে। এই যখন অবস্থা, মানুষ এতটা বেপরোয়া এবং জাহেল বর্বর কেন হয়েছে? আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, এর পেছনে মৌলিক সমস্যা ছিল দুইটা। বলেন, সবাই বলেন না কয়টা? দুইটা। এক নম্বর, মানুষগুলো ছিল জাহেল, লেখাপড়া নাই, মূর্খতা। আরেকটা ছিল চারিত্রিক অধঃপতন। এই দুই সমস্যা যার কাঁধে ভর করে সে অপরাধ করবে। একটা না থাকলেই তো অপরাধ করে। যেমন একজন ডাক্তার, সে শিক্ষিত না মূর্খ? হ্যাঁ। অথচ জাতি কি দেখলো করোনার সময়? সাবিনা সাহেবরা মানুষের টিকা না দিয়াই সার্টিফিকেট বিক্রি করে দিচ্ছে। কেন? চারিত্রিক অধঃপতন। কিসের কারণে? লেখাপড়া ছিল, চরিত্র নষ্টের কারণে অপরাধ করেছে। একজন ইঞ্জিনিয়ার মূর্খ না, শিক্ষিত, অথচ চরিত্র নষ্টের কারণে জাতি কি দেখলো? ইঞ্জিনিয়ার সাহেব রডের বদলে বাস ঢুকায়। কথা ঠিক কিনা? একটা না থাকলেই মানুষ অপরাধ করে। সেই সময় আরবদের মধ্যে না ছিল লেখাপড়া, না ছিল চরিত্রের কোনো বাধা, কিচ্ছু ছিল না। এই অধঃপতনের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দূত বানায়া যখন মানুষরা জাহান্নামের আগুন আর অশান্তির আগুনের মধ্যে জ্বলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবে হায়াত বানায়া, অশান্তির দূত বানায়া, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য আলোর মশাল হাতে ধরায়া বলে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম আয়াত 1। আল্লাহ আলোর পত্রিকা হাতে ধরায়া প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বইলা
জন্য, মানবতার জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের শান্তি আর নিরাপত্তার দূত বানায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেন। আল্লাহর হাবিব শান্তি প্রতিষ্ঠা কিভাবে করেছেন, সময় কম, আজান দিবে, আমি একটু অল্প অল্প করে আপনাদেরকে শোনায়া দিই। আজকে শান্তির জন্য মানুষ ধারে ধারে ঘুরছে, যে যত বেশি মেহনত করছে তাকে শান্তির সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় নোবেল। আরে সুদি কারবার যারা করে ওই মহাজনরাও শান্তির নোবেল পায়, অথচ এর দ্বারা এক শ্রেণীর মানুষ নিঃশেষ হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির দূত হিসাবে এই সমস্ত বিষয়গুলোকে তিনি হারাম ঘোষণা দিয়েছিলেন, কারণ তিনি আসলে ছিলেন শান্তির দূত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের আগে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনারা জানেন হিলফুল ফুজুল নামক যে সংগঠন গড়ে নবুয়তের আগ থেকে শান্তির যে বার্তা তিনি ছড়িয়েছিলেন, যার কারণে গোটা আরবদের কাছে, গোটা কুরাইশ সমাজের কাছে, মক্কাবাসীর কাছে তিনি পরিচিত হয়েছিলেন আমাদের সবচাইতে প্রিয় মানুষ, সবচাইতে বিশ্বস্ত মানুষ, সবচাইতে সত্যবাদী মানুষ। আল্লাহু আকবার। না না, হুজুর বলছেন আল্লাহু আকবারের ভাবে বোঝা যায় না মুসলমান আছে, খুশি হন নাই নবীর এই শান শুইনা, তো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দোস্ত, আমার শেষ করতে হবে মনে হয়, এজন্য আমি মাঝখানের সংবাদ দিয়া শেষে যাই। মাঝখানে অনেক কিছু আছে। 13 বছর ব্যক্তি গঠন করেছে হযরত জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, হাবশার বাদশা নাজাশির কাছে, আসহিমার কাছে তিনি বলেছিলেন নবীর খেদমত করে আমরা ছিলাম জাহেল, মূর্খ, আমরা মূর্তি পূজা করতাম, আমরা মৃত্যু জানোয়ার খাইতাম, আমরা ধর্ষণ করতাম, আমরা মদ খাইতাম, নানান অপরাধে জড়িত ছিলাম। তিনি আমাদেরকে সুন্দর রাস্তা দেখিয়েছেন। আসলে 13 বছর শান্তির সমাজের জন্য নবী আলাইহিস সালাম ব্যক্তি গঠন করেছেন। যেই না মদিনায় গেলেন উখওয়াতের সম্পর্ক করে দিলেন শান্তির জন্য। যেই আওস খাজরাজ 120 বছর লম্বা দীর্ঘ লড়াই করেছে, তাদেরকে ভাই ভাই বানায়া দিলেন। মদিনা সনদের মাধ্যমে গোটা দুনিয়ার জন্য শান্তির বার্তা পেশ করলেন। আমি বলছি যে আমি সংক্ষেপ করে আমি মক্কা বিজয়ে চলে যেতেছি। আহারে শান্তির সবচেয়ে বড় মডেল মক্কা বিজয়। আজকের দুনিয়ায় মানুষ যখন জয় পায়, আরে জয় না, যখন কারোর উপর কেউ নাখোশ হয় তখন তার সম্পদগুলো মলিন করে দেয়। এই জন্য তো আমাদের এত ডর, খালি সেনশন নিয়ে পড়ে যায় কেন, সব নিয়ে জমায় রাখছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আদর্শ দেখাইছেন। যেই মক্কায় ঢুকতেছে প্রতিশোধের আগুন তো জ্বলার কথা, কিন্তু তিনি তো রাহমাতুল লিল আলামিন। সঙ্গীদের মধ্যে প্রতিশোধের আগুন তো জ্বলার কথা, জ্বলে নাই কেন? রাসূলের সোহবত পায় ওই মানুষগুলো আর জাহেল আরব হয় নাই। ওই মানুষগুলোর পরিচয় আল্লাহ দিচ্ছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ওই মানুষগুলোর পরিচয় আল্লাহ দিচ্ছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। ওই মানুষগুলোর পরিচয় নবী দিচ্ছেন, খায়রুল কুরুনি কারনি। আল্লাহু আকবার। ছিল জাহেল আরব, ছিল মূর্খ মানুষ, ছিল বর্বর মানুষ, কিন্তু সারা দুনিয়ার মানুষের ঈমানের তাকওয়ার জন্য আল্লাহ তাআলা নবীর সুহবতের ফসল আল্লাহ তাদেরকে গোটা দুনিয়ার ঈমান আর আমলের তাকওয়ার মডেল বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব যখন মক্কায় ঢুকলেন, অন্য বিজেতারা হলো কি করতো আমরা নিজেদেরকে দিয়েই তো দেখি। অন্য বিজেতারা কি করতো আমরা নিজেদেরকে লক্ষ্য করলেই দেখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায় ঢুকে, ইতিহাস আপনাদের জানা, সেই ইতিহাস আমি ঢুকতে চাই না। নবী আলাইহিস সালাম মাথা নিচু করে চোখের পানি ঝরতেছে। চলবে আমার আগে দিল তো আমি মাঝখানে বাদ না দিতাম। কই চলে গেলাম দৌড়ে মরে, আমি শেষ করতেছি এই জন্য। আদান দিবে না যখন মক্কায় ঢুকতেছেন নবী আলাইহিস সালাম, ঠিক আছে, মক্কায় যখন ঢুকতেছে অন্যরা হলে কি করতে একটু চিন্তা করেন। আর আমি আপনি হলে কি করতাম? সুযোগ পাইলে আমরা কি না করি, মানুষের ব্যক্তি চরিত্র হরণ সহ, মানুষের উপরে অপবাদ দেওয়া সহ, নিজের বিবিকে অন্যের বিবি বানানো দেওয়া সহ
ঘরে ঢুকবে সে নিরাপদ, মসজিদে হারামে ঢুকবে নিরাপদ, নিজের ঘরের দরজা লাগায়া চুপচাপ অস্ত্র ফেলায় ঘরে বসে থাকবে নিরাপদ। কাদেরকে এই কথা কাদেরকে বলছে? যারা 13 বছর মক্কায় নির্যাতন করেছে, 8 বছর মদিনায় আতঙ্কের মধ্যে রেখেছে, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাবাইয়াতুল ইয়ুমনা আল ইউসরা দাঁতকে ভেঙেছে, যারা নবী আলাইহিস সালামের মাথা মুবারককে ক্ষতবিক্ষত করেছে, যারা নবী আলাইহিস সালামের চেহারাকে রক্তাক্ত করেছে, যারা নবী আলাইহিস সালামের শরীরকে রক্তাক্ত করেছে, যারা বিলাল হাবশির মতো এমন অসহায় সাহাবীর উপর নির্মম নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। হযরত সুমাইয়ার ওয়াকিয়া শুনেছেন আপনারা, আম্মার ইবনে ইয়াসিরের ওয়াকিয়া আপনারা জানেন। সাহাবায়ে কেরাম শত শত সাহাবী যাদের রক্তে এই কাফেরদের হাত রঞ্জিত হয়েছে। আহারে শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায় ঢোকার সময় ঘোষণা দিলেন, সবাইকে আমি মাফ করে দিলাম, আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আল্লাহ তবে ফাঁক দিয়ে একটু কথা বলে নি, তবে কিছু পান্ডা আছে ওদেরকে ছাড়া যাবে না। অনেক জ্বালাইছে, শারীরিক কষ্ট না, গালাগালি করছে, তোহমত দিছে, অপবাদ দিছে, নিজের বিবিকে নিয়ে কথা বলেছে, মেয়েদেরকে নিয়ে কথা বলেছে, সাহাবীদের মেয়েদেরকে নিয়ে কথা বলেছে। আল্লাহ এটা বরদাস্ত করার মতো না। হযরত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এক বিখ্যাত কিতাব আছে, আপনারা জানেন হয়তো অনেকে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। সেই কিতাবে নবী আলাইহিস সালাম যাদের নাম ঘোষণা করেছেন, এমন 15 জনের নাম আসছে যে এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই মারো। আব্দুল্লাহ ইবনে খাতাব, কুরতুনা, কুরাইনা, সাররা, নাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, আব্দুল্লাহ ইবনে জিবারা, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনে আসওয়াদ, হুয়াইরিস ইবনে নাকিদ, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবী গড়ে গড়ে ঘোষণা করলেন, এই 15টা পান্ডারে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করতে হবে। এই জন্যই তো আমরা বলি কিছু কিছু জায়গায় ওখানে মিনমিন চলে না, সব জায়গায় মিনমিন চলে না। আল্লাহর রাসূলকে কেউ গালি দিবে আর তুমি বলবা বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। তোমার ভাইকে গালি দিলে তোমার কষ্ট লাগে, তোমার বিবিকে গালি দিলে তার শাস্তি হয়, তোমার বাবাকে নিয়ে কটূক্তি করলে তার শাস্তি হয়, তোমাকে নিয়ে কথা বললে তোমার শাস্তি হয়। মুড়ির পেয়ে যদি বরদাস্ত করতে রাজি না, এত আমার বিবি বিধবা হবে, কোনো পরোয়া নাই, সন্তান এতিম হবে, কোনো পরোয়া নাই। একটাই কথা, একটাই দাবি, মুসলমানদের জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, বেরোজ, চাকমা, উকিল, সৈয়দ, টিপরা সব থাকতে পারবে, নবীর দুশমন থাকতে পারবে না। আজকে দল ভাঙ্গাভাঙ্গি চলছে, একটা সংস্কৃতি নির্বাচনের আগে সব সময় হয়। কেউ যখন আরেকটা দল করে মূল দল সইতে পারে না, ওই নেতাকে বেঈমান মির্জাফর বলা হয়। অথচ আমরা ধুকে ধুকে মরছি। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি চলছে। আমরা বরদাস্ত আর কত কাল করব? বরদাস্তের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী মহাসম্মেলনের এই জনসমুদ্র থেকে আওয়াজ উঠাইতে হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে মৃত্যুদণ্ড জারি করতে হবে। কথাটা কেন ঢুকাইলাম একটু শুনুন। একটা ইবলিসি কারবার চলতেছে সমাজে। ইবলিসকে যখন আল্লাহ তাআলা সিজদা করার হুকুম করেছে, ইবলিস তো করে নাই, জানেন না করে সে যখন আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছে তখন সে একটা হুমকি দিয়েছিল আল্লাহ। ওটাও তো জানেন, সূরা আরাফে আসছে 16-17 আয়াতগুলো পড়ে দেখেন শয়তান কি বলে আল্লাহকে। قال
فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم খেয়াল করেন মনোযোগ দেন ইবলিস কি বলে আল্লাহ যাদের কারণে আমাদের তাড়াইছে জানেন শয়তানি শেষ হয়ে গেল কি বলে আল্লাহ যাদের কারণে আমাদের তাড়াইছে খেয়াল করছেন কথা খেয়াল করেন শয়তান কি বলতেছে আল্লাহ যাদের কারণে ও মনে হয় যেন ইবলিস অভিশাপ ছিল হ্যাঁ কিছু করে না কথা বুঝেন নাই আরে ইবলিসকে আল্লাহ তাড়াইছেন কার অপরাধে ও কি পায় আল্লাহ যাদের কারণে আমাদের তাড়াইছেন মানে ও কিছু করে না দেখছেন কারণ দোষ করে কে চাপায় কার উপর এটা ইবলিসের একটা পদ্ধতি সে দোষ করবে চাপাইবে আরেকজনের উপর এই জন্য কথাগুলো বলছি আল্লাহ আজকে শান্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যখন নানা রকমের চক্রান্ত হয় আমরা তার আশেপাশে যখন কথা বলি আমাদের কলিজায় লাগে তখন আমরা দোষী হয়ে যাই আমরা জঙ্গি হয়ে যাই আমরা উস্কানিদাতা হয়ে যাই এটা তো সেই পদ্ধতি আগে থেকে চলা যারা আমার খত্ম নবুয়ত আমার আকীদা বিশ্বাসে আঘাত করে ওরা দোষী না যারা আমার হাবিবকে গালি দেয় ওরা দোষী না প্রতিবাদ যারা করে ওরা দোষী হয়ে যায় দোষ একজনের আরেকজনের কান্দে চাপায় দেওয়ার এই সংস্কৃতি চালিত করেছে শয়তান আমরা ধোকার দ্বিতীয়বার খাবো না তোমরা আমাদের উপর দোষ চাপাইতে পারো আমরা আমাদের জবান বন্ধ করবো না তোমরা আমাদেরকে জেলে পুরে মারতে পারো আমরা আমাদের জবান বন্ধ করবো না ঈমান এনেছি ঈমান ছাড়ার জন্য নয় এই দেহ থেকে এই আল্লাহ বিচ্ছিন্ন হতে পারে এই কলব থেকে আল্লাহ বিচ্ছিন্ন করা যাবে না এই দেহ থেকে আল্লাহ বিচ্ছিন্ন করা যাবে আমার হাবিবের ব্যাপারে ইজ্জতের ব্যাপারে আমাদের জবান বন্ধ করা যাবে না আমরা বলেছি বলবো আমাদের অতীতের আকাবিররা বলেছেন আমরাও বলবো ইনশাআল্লাহ এটা আমাদের ইতিহাস এটা আমাদের ঐতিহ্য এটা আমার আকীদা এটা আমার বিশ্বাস এটা আমার চেতনার জায়গা এখানে কাউকে ক্ষমতা উঠানোর কোনো ব্যাপার নাই কাউকে ক্ষমতা থেকে নামানোর কোনো ব্যাপার নাই আমাদের একটাই চাওয়া আমরা শান্তিতে থাকতে চাই শান্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত শান্তি চাই শান্তিতে বাঁচতে চাই শান্তিতে থাকতে চাই আমাদের অন্য ধর্মের মানুষ তাদেরকেও শান্তিতে রাখতে চাই বুকে বুক মিলায়া থাকতে চাই কিন্তু কেউ যদি আমার পায়ে পাড়া দিয়ে গায়ে পড়ে ঝগড়া করতে চায় আমরা দুর্বল কেউ নই আমাদের আরেকটা পরিচয় আছে রুহামাউ বাইনাহুম পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্ক আমাদের আছে আমাদের ঐতিহ্য এটা কিন্তু আমাদের আরেকটা পরিচয় আছে আমরা কিন্তু আশিদ্দাউ আলাল কুফার আমরা নরমে নরম শক্তে শক্ত আমাদেরকে খেপায়েন না আমাদেরকে উত্তেজিত করেন না আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এমন কিছু করবেন না খবরদার স্পষ্ট জানায়া দিন যদি করে কেউ কসম আল্লাহর ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ঈমান রক্ষায় আকীদা রক্ষায় খতমে নবুয়ত রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে ওই যে বলতেছিলাম নবী ঘোষণা করছেন কয়জনের নাম আরে শান্তির দূত কাকে বলে একটু শুনে কয়জনের নাম এর মধ্যে একটা আব্দুল্লাহ ইবনে খাতাব বড় আসামি প্রথম নাম হ্যাঁ যখন শুনছে এর নাম এসে বসছে ওয়ারেন্ট আসামি দৌড়ে যায় কাবার গিলাফ জড়াইয়া নিজের বাঁচানোর চেষ্টা করতেছে এই তো বুঝছি কিরে এরা এগুলো শিখলো কোথেকে এরা বুঝে গেছে মুসলমানের আবেগের জায়গা কোনটা কাবা মনে করছে কাবার গিলাফ দিয়ে জড়াইলে বুঝে আমি বেঁচে যাবো যার কারণে নির্বাচনের আগে দিয়ে দেখবেন কেউ টুপিটা বেলাগায় হাসান করছিলেন ঠিক কেউ তসবি আর ঘুমটা লাগায় রামের মুফতিয়া হয়ে যায় আর কথাটা কাদিয়ানীদের পক্ষে ওকালতি করার ডাক্তার সাহেব গতবার নির্বাচনের সময় আমরা কি দেখলাম আরে ডাক্তার সাহেব কাদিয়ানীদের পক্ষে ওকালতি করা এটা স্পষ্ট ফতোয়া আলেমদের কাদিয়ানীরা যেমন কাফির ওদেরকে যারা কাফির মনে করবে না ওরাও কাফির ওদের পক্ষাবলম্বন যারা করবে ওরাও কাফির অথবা যেই ডক্টর যে ব্যারিস্টার ওই কাদিয়ানীদের পক্ষে আদালতে ওকালতি করেছে আপনারা বলেন সে মুসলমান না কাফির আরো যদি চিল্লায় বলেন মুসলমান না কাফির অথচ আমরা গত নির্বাচনে দেখলাম ওই মোটা সোটা ডাক্তার সাহেব তিনিও টুপিটা লাগাইয়া পুরা মোটা সোটা হাসান বসি হয়ে গেল শিখছে কার থেকে
কথা বলে না, কথা বলে না। আব্দুল্লাহ ইবনে খাতাব, মাশাআল্লাহ। কার থেকে শিখছে? কার থেকে শিখছে? আব্দুল্লাহ ইবনে খাতাব থেকে শিখছে। আলহামদুলিল্লাহ। আসে যাদের সহযোগিতা আজকে এই প্রোগ্রাম হচ্ছে, তাদের আমাদের সেই ওসি সাহেব কর্মকর্তারা আসছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে সুস্বাগতম জানাই। আহলান সাহলান। আসেন, আপনারা তো মুসলমান। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শুনছি, মেহমান আসছে, মেহমানকে আমি গ্রহণ তো করি ভাই। মাশাআল্লাহ। আমাদের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী মহাসম্মেলন থেকে আমাদের স্যারকে আমরা মোবারকবাদ জানাই। তিনি শত ব্যস্ততা সত্ত্বেও এখানে এসেছেন। আল্লাহ তাআলা ওনাকে সুন্নতের জীবন দান করেন। আমিন। আমি খুশি হইব। আল্লাহ তাআলা আমার ভাইকে সুন্নতের জিন্দেগি দান করেন, রাসূলের আশিক হিসেবে কবুল করেন। ইসলাম বিদ্বেষী অপশক্তি এবং বিশেষ করে কাদিয়ানী এবং সংশয়বাদী নাস্তিকদের বিরুদ্ধে ওনাকে বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে খাতাব যায় কই লুকাইছে? কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে, কিন্তু মগা তো মাথায় তো নাই কিছু। বুঝেন নাই কথা? মগা ছিলেন, মগা মাথায় কি ঘেলু নাই? ঘেলু থাকলে তো মুসলমান হয়ে। বুঝেন নাই কথা? কারণ যে আল্লাহ মানে না, আল্লাহ চিনে না, তার মাথায়। আচ্ছা, যে আল্লাহ চিনে না, আল্লাহ জানে না, তার মাথায় কার কথা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ যে চিনে, আল্লাহ বলেন তার মাথায় মগজ আছে। তো আব্দুল্লাহ ইবনে খাতাব যায় কি দিয়ে পেছাইছে নিজেরে? কি দিয়া? হায় আল্লাহ, নিচে দিয়ে তো পা দেখা যায়। ছোটবেলায় আমরা লুকাইতাম, পাটির গুণ করে নিজের পেছাইয়া দরজার সিপাই যে লুকায় থাকতাম, মনে আছে? আব্দুল্লাহ ইবনে খাতাবের তো পা দেখা যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখছেন, দেখার কাউরে কিছু বলেন না, দিছেন দৌড়। সাথে আর দুই সাহাবী দেখছেন, ওনারা বুঝছেন আলী খামাখা দৌড় দেয় নাই, কেউরে পাইছে আসলে, ওরাও দিছে সাথে দৌড়। যায় আব্দুল্লাহ ইবনে খাতাবের ধইরা আইনা কল্লাটা ফালায়া দিয়া একদম পুরো ঝুলাইয়া রাখছে। আল্লাহর নবীর দুশমনদের শাস্তি এটাই হওয়া উচিত। ইকরামা রাদিয়াল্লাহু আনহু, ইকরামা ইবনে আবি জাহল 15 জনের একজন পালাইছে ইয়ামানের দিকে। পিছন থেকে বউ দৌড়াইতেছে, কারণ নবী আলাইহিস সালামের কাছ থেকে নিরাপত্তা নিছে, ইকরামারে বাঁচাইতে চাই। যায় দৌড়ায়া বলতেছে, ইবনে আম, আসসালাম আমরা আমাদের হযরতকে মোবারকবাদ জানাই একটা তাকবীরের সাথে। আল্লাহু আকবার। আল্লাহ নেক হায়াত দেন, লম্বা নেক হায়াত দেন। আমাদের আকাবিরদের আসলাফদের রেখে যাওয়া আমানত, আল্লাহ আমাদেরকে এই আমানতের কদরের তৌফিক দান করেন। আমি কথা শেষ করতেছি। বিবি জায়া স্বামীরে বুঝায়া টুঝায়া মক্কায় নিয়ে আসছে। মক্কায় যখন শুনেন, রহমতের নবীর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ইকরামাকে নিয়ে বিবি যখন মক্কায় ঢুকছে, আল্লাহর হাবিব ওহীর মাধ্যমে জেনে গেছেন ইকরামা আসতেছে, রাস্তায় মুসলমান হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলতেছে, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবা ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এই ইকরামা কিন্তু মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা আবার রাগে ক্ষোভে ইকরামার বাবা আবু জাহেলকে কিন্তু ওরে মারতে না পাইরা আবু জাহেলকে কিন্তু গালাগালি করো। আদর্শ সমাজ গঠনে নবী আলাইহিস সালামের এই যে চিন্তা, এই যে মনোভাব, বাবা মৃত্যুবরণ করেছে, তাকে নিয়ে গালাগালির দরকার নাই। ইকরামা মুসলমান হয়ে গেছে, তাকে বলতে পারবে না, তার ঝাল মিটাইবা আরেকজন রে দিয়া। আহা, শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের শান্তির জন্য কি বার্তা রেখে গেছেন, কি আদর্শ রেখে গেছেন, কি নমুনা রেখে গেছেন। আল্লাহু আকবার। নবী স্পষ্ট বললেন, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবা ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। কারণ জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজনের কষ্ট হয়। আজকে আমরা বলি বাংলা
বাংলাদেশের শান্তির সমাজ বানাইত হইলে, নবীর এই আদর্শ গ্রহণ করলে আমি হলফ করে বলতে পারি, ও বিএনপির লোকজন, বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করা ছেড়ে দাও। ও আওয়ামী লীগের লোকজন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটাক্তি করা ছেড়ে দাও। নবীর এই একটা আদর্শ মানব শান্তির সমাজ গঠনের অনেকটা সহায়ক ভূমিকা হিসাবে কাজে আসবে ইনশাআল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার শেষ করা লাগবে, আমাদের বড়রা আসছে, বড়দের কাছে ছেড়ে যাচ্ছি। শুধু একটাই কথা, দোয়া চাই, সাথে চাই। বলে দোয়া চাই, সাথে চাই। আছেন তো ইনশাআল্লাহ? কিসের সাথে? যে মরব তো একসাথে, শাহাদাত বরণ করব তো একসাথে, নবীর ইজ্জত রক্ষায়, খতম নবুয়তের আন্দোলনে নবীর এই সম্মানের মুকুট রক্ষায় যদি সবাইকে শাহাদাত বরণ করতে হয়, সবাই একসাথে, এমনকি সাথে আমাদের অভিযোগকে নিয়ে নেব ইনশাআল্লাহ, আমাদের খতিব সাহেবকে নিয়ে নেব ইনশাআল্লাহ। নবীর ইজ্জত রক্ষায় এখানে কোনো দলীয় বিষয় নাই, দলাদলি নাই, দল একটাই। সামিয়ানা করেছে ইসলামের সামিয়ানা, স্লোগান দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্লোগানের আওতায়, এই স্লোগান রক্ষার জন্য যদি মরতে হয় সবাই একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন।